অবশেষে চলে আসলাম আমরা সেই সুলতানের ব্রিজ। একসময় এটাকে খেয়া বলতো, সুলতানের খেয়া বলতো। এখানে ছোট এই নদীটা ছিল, এখান দিয়ে ছোট ছোট ট্রলার দিয়ে মানুষ চলাচল করতে পারাপার করতো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার মনটা একদম ফুরফুরা সুরসুরা, হঠাৎ করে মন চাইলো একটু ঘুরে আসি, একটু চারদিকটা একটু দেখে আসি। তো তাই চলে আসলাম, একা একাই আসলাম। তো একটা ভাই আছে, ওনার সাথে একটু দেখাও করব, যার কারণে ভাবলাম একটু ওনার সাথে দেখাও করে আসি, একটু ঘুরেও আসি। তাই চলে আসলাম সেই সুলতানের ব্রিজ যাব আজকে দেখার জন্য এবং একটু ঘোরার জন্য। অনেকদিন যাবত কোথাও যাওয়া হয় না, তাই আজকে বের হলাম একটু ঘোরার জন্য। আপনাদের কাছে কিরকম লাগে জানি না, আমার কাছে আজকে খুবই ভালো লাগতেছে। চারিদিকে সবুজ সবুজ শ্যামল, গ্রামের দৃশ্য। অনেক দিন হয়েছে এরকম ঘোরাঘুরি হয় না, অনেকদিন হয়েছে দেখা হয় না, তাই আজকে দেখতে আসলাম একটু কিরকম দেখা যায়। চারিদিকে ধান, বিভিন্ন রকমের ফসল, যারা চাষারা চাষ করতেছে বিভিন্ন রকমের ফসল। তো আমরা আসলে চলে আসছি প্রায় কাছাকাছি। আমরা হয়তো আর কিছু দূর গেলে আমরা ব্রিজ দেখতে পাবো। ব্রিজ বেশি একটা দূরে নাই। এখানে রোড গুলো এরকম চিপা চাপা, একটু চিকন হয় আর কি। গ্রামের রোড তো যেরকমটা হয় আর আসলে শহরের রোড গুলা তো একটু অন্যরকম, যেরকম থাকে একটু বাঁকা তারা পেঁচিগুচি বেশি থাকে। শহরের রোড, গ্রামের রোড গুলা কিন্তু ওরকম না। গ্রামের রোড গুলা হয়তো যদি একটু চিকন, কিন্তু রোড গুলা সোজাই থাকে, রাস্তাগুলা খুব সোজা থাকে। তো আসলে আমরা খুব কাছাকাছি চলে আসছি। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি কিন্তু আজকে আপনাদেরকে আনকমন একটা জিনিস দেখাবো, যেটা না দেখলেই নয়। আপনারা এটা দেখলে অবশ্য আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা পছন্দ করতে হবে। আনকমন একটা জিনিস দেখাবো, সেটা আমরা ব্রিজের উপরে যাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা ওখানে গেলেই দেখতে পারবেন যে আপনাদেরকে আসলে কি জিনিসটা দেখাবো। ব্রিজ তো দেখবেন, তারপরে পাশাপাশি আরো অনেক কিছু দেখবেন, কিন্তু আপনাদেরকে আকর্ষণীয় একটা জিনিস দেখাবো। তো আমরা প্রায় ব্রিজের উপরে উঠতে শুরু করছি, আমরা ব্রিজের উপরের দিকে যাচ্ছি। আসলে একটা বিষয় হলো কি, অনেকের আসলে ঘোরার ইচ্ছা আছে কিন্তু আসলে ঘুরতে পারে না, বাট হচ্ছে যে সময় থাকে না হাতে, বিভিন্ন কাজ কাম ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত থাকে, যার কারণে ঘুরতে পারে না। বা এই বিষয়টা হলো, যতদিন বেঁচে থাকবেন আসলে ততদিন কাজ করতে হবে এবং কি টাকাও ইনকাম করতে হবে। বাট কথা হলো, মনের কিছু শখ আলাদা আছে, এগুলো যদি শখের বয়সে যদি শখ পূরণ করা না যায়, তাহলে কি শখের কোনো মূল্য আছে? তো আমরা বেশি ওই পাশে যাবো না, ওই পাশে যাবো আমরা পরে। তো মাঝামাঝি দাঁড়িয়ে একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখবো, দেখার পরে হচ্ছে যে যাবো। তো আমরা চলে আসলাম। এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখার পালা। আপনারা দেখতে থাকেন, অনেক কিছু দেখবেন বা অনেক সুন্দর কিছু আছে এখানে। অনেকেই আসে, একটু অনেকদিন পর আসলাম, তাই ঘুরে ঘুরে একটু তদারকি করতেছি। খুবই ভালো লাগতেছে। তো আজকে একদম মন খুলে শ্বাস নিতেছি, খোলা আকাশের নিচে মুগ্ধ, মানে হাওয়া বাতাস, মানে খুবই ভালো লাগতেছে। আপনারা হয়তো দেখতে পারতেছেন বাট ফিল নিতে পারতেছেন না। তো আমার সাথে যে ভাইটা আসছে, এই হলো সেই ভাই, ওনার সাথে আমি দেখা করতে আসছি। তো উনি আমাকে অনেকটা হেল্প করছে ভিডিও করার জন্য। আমি একা একা করতে পারতাম, কিন্তু হয়তো অতটা সুন্দর হইতো না। তো চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। চারিদিকে সবুজ, নদীতে ছোট একটি নদী, নদীতে পানি। এই নদীটা দিয়ে কিন্তু একসময় ট্রলার যাওয়া আসা করত, এবং সেইখান থেকে হচ্ছে যে এটা সুলতানের খেওয়া ছিল এক সময়। এখন বলে যে সুলতানের ব্রিজ হতে এখন সুলতানের ব্রিজ বলে। তো আসলে আপনাদেরকে তো বলাই হয়নি যে আমার জেলা হচ্ছে ভোলা, বিভাগ বরিশাল। তো এটা ভোলা জেলা চরপেশন উপজেলার ভিতরে পড়ছে এই ব্রিজটা। তো এখানে পাশাপাশি আরেকটা ব্রিজ আছে, আবার সেটা হচ্ছে যে সেটাকে বলে মায়ারদন ব্রিজ। তো আমরা সেই ব্রিজে যাই নাই এখন। অবশেষে চলে আসলাম আমরা সেই সুলতানের ব্রিজ। একসময় এটাকে খেয়া বলতো, সুলতানের খেয়া বলতো। এখানে ছোট এই নদীটা ছিল, এখান দিয়ে ছোট ছোট ট্রলার দিয়ে মানুষ চলাচল করতে পারাপার করতো। তো আপনাদেরকে বলেছিলাম যে আনকমন একটি জিনিস দেখো, সেটা হলো এটি একটি বাইক। এটাকে মোটি করা হচ্ছে, এটার পিছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে। বাইকটি হলো আমার ফ্রেন্ডের বাইক। তো বাইকটি অনেক সুন্দর, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেকে বলে যে আসলে ভাইয়া বাইকটা কিন্তু অনেক ভাল লাগে, বাইকটা পছন্দ হয়েছে। আসলে বাইকটা আমার কাছেও ভাল লাগে। বাইকটা সুন্দর করার জন্য কিন্তু অনেক টাকা ইনভেস্ট করা লাগছে, আলাদাভাবে অনেক টাকা ইনভেস্ট করা লাগছে। তো যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে বাইকটা দেখতে কিরকম লাগে। আপনাদেরকে তো বাইকটা দেখাইছি, বাইকটা আমার কাছেও ভালো লাগে, আপনাদের কাছে অবশ্য ভালো লাগবে। আপনারা কমেন্টে জানাই দিবেন বাইকটা আপনাদের কাছে কিরকম লাগে। দ্বিতীয় কথা হচ্ছে যে যেই কাজের জন্য আসছি, ঘুরতে আসছি, দেখতে আসছি, তো আমরা এখন চলে যাচ্ছি অপর পাশে যাব। ওইখানে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে, ওইখানে আরো ভালো লাগে। ওইখানে ব্রিজের উপর থেকে নিচে তাকাইলে যেন ভয় করে, খুবই ভালো লাগে।
তো আপনারা আমি সেই দিকে যাচ্ছি, সেদিকে গেলে আপনারা দেখতে পারবেন। আমি অনেকদিন আগে আসছি, কিন্তু তখন দেখছি আর কি, তার কারণে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে যে এরকম হতে পারে। তো সেরকমটাই আশা করি এখনো আছে। তো এই যে আপনারা দেখেন, মানে উপর থেকে নিচের দিকে তাকালে মনে হয় যে এখান থেকে পড়লে মনে হয় যে আর বাঁচবো না, কিন্তু আসলে ওরকমটা না। এই জিনিসটা যতটা মানে স্ট্রংলি খাড়া দেখা যাচ্ছে, কিন্তু অতটা খাড়া না, ওটা অনেকটা ঢেলু। এখান থেকে হয়তো বা কিছু পড়লে দেখা যাচ্ছে পড়লি খাইতে খাইতে গড়াইতে পড়বে। তো আসলে দ্বিতীয় কথা হলো, আমার এভাবে ভয়েস দেওয়ার মতো অভ্যেস নাই, আগে কখনো ব্লগ ভিডিও বানাই নেই। তো আজকে আসলাম হঠাৎ করে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে আমি যেহেতু দেখবো, আপনারা একটু দেখেন, আপনাদেরকে একটু দেখাই। মূলত বিষয়টা হলো এই, আর যদিও ভালো করে ভয়েস দিতে পারি না, বাট আপনারা কমেন্ট বক্সে কিন্তু বকাঝকা করেন না। যদিও খারাপ হয় তাহলে আপনাদের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো মানুষ হচ্ছে যে অভ্যাসের দাস, কিন্তু অভ্যাস নাই, তারপরেও চেষ্টা করতেছি। দেখা যাচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ছোট থেকে এভাবে মানে হুট করে বড় হয় না, তারা অনেক সময় নিয়ে বড় হয়েছে। তো আমাদের এদিকটা ঘোরা শেষে এদিক দিয়ে অনেক কিছু দেখলাম, অনেক কিছু ভাল লাগলো। তো আমরা এখন চলে যাব, আমরা বিদায় আসছে না, আসলে একটু মজা করলাম, চলে যাব এখন বাসার দিকে, আবার রিটার্ন ব্যাক করতেছি। তো প্রথমত যখন নিচ থেকে উপরের দিকে উঠছি তখন কিন্তু এতটা ভালো লাগেনি, কিন্তু এখন উপর থেকে চারদিকে দৃশ্যটা খুবই ভালো লাগতেছে, সবুজ আর সবুজ, শুধু খালি মাঝখান দিয়ে নীলায় নাই না, কিছু মনে করেন না, মাঝে মধ্যে একটু বিনোদন দেয় আপনাদেরকে। চারদিকে যে পিলার গুলা খুবই সুন্দর লাগতেছে। তবে একসময় আরো সুন্দর ছিল, যখন নতুন ছিল রংগুলা একদম চকচকা ছিল, কিন্তু এখন রংগুলা রোদ্রের কারণে নষ্ট হয়ে গেছে, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এখন এখানে ছোট একটি টং দোকান আছে, এখানে বিভিন্ন সময় চা খাইতাম আমরা আগে। আবার এখানে পাশাপাশি মানুষের ঘর বাড়ি আছে, কলা গাছ বা রঙিন টিন দিয়ে ঘর করছে, খুব ভালো লাগে। গ্রামের দৃশ্য হয়তো অনেকে পছন্দ করে, যারা লং টাইম শহরে থাকে, ফ্যামিলি নিয়ে থাকে, তারা গ্রামে যদি কখনো বেড়াতে আসে বা ঘুরতে আসে, তারা কিন্তু ওগুলো পছন্দ করে। তো আসলে আমরা ঘুরতে দেখতে অনেক কিছুই দেখলাম, অনেক পথই ঘুরলাম বা ব্রিজের উপরে আসলে অনেকক্ষণ সময় কাটাইছি, অনেক কথাবার্তা বলছি, অনেকদিন পরে আসার কারণে অনেক সময় কাটালাম, কথা বললাম ওই ভাইটির সাথে। তো এখন আমাদের চলে যাওয়ার সময়, আমি চলে যাব আমার বাড়িতে, আর আমার সেই লোকটাকে আবার তার বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আমার ফিরতে হবে। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, তাদেরকে অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। কেউ কিন্তু বকাচকা করবেন না, আমি আসলে আমার ততটা এক্সপিরিয়েন্স নাই এভাবে ভয়েস দেওয়ার মতো, যদিও খারাপ হয়। ও একটি ছোট ভাই দেখতেছি আবার সাইকেল নিয়ে, মানে প্রাইভেট থেকে আসছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।